হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো খুবই সিম্পলি একটা জলখাবার রেসিপি দেখাচ্ছি কীভাবে বানিয়ে দেখতে থাকো। তো দেখো প্রথমে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এদিকে কিছু পেঁয়াজ কুচো, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমি গোলমরিচের গুঁড়ো দিলাম না, তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারো। তো দেখো সামান্য স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একসাথে ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি। দেখো এইভাবে যেন ডিমটা সাথে নুনটা মিশে যায়, তার জন্য ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচের মতো মাখন দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো মাখনটাকে সারা কড়ায় আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস কিন্তু একদম কম আছে, নাহলে মাখন কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই গ্যাস কিন্তু একদম কমিয়ে রেখে কাজটা করতে হবে। তো দেখো যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিলাম, দিয়ে যেহেতু ডিম টোস্ট করছি তাই রুটিগুলোকেও কিন্তু এইভাবে স্লাইস করে বসিয়ে দিলাম। আমি এই কোয়ার্টার সাইজের রুটি করছি, তোমরা চাইলে যে কোনো রুটি দিয়েই করতে পারো। তো দেখো এইভাবে আমি চারপাশে ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে দিয়ে সেম প্রসেসে আবার একটু মাখন দিয়ে দিলাম, দিয়ে আবার একটা ডিমের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব একসঙ্গে ফাটিয়ে নিয়ে আবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো এক পাশটা যেহেতু করেছি আর এক পাশটা উল্টে দিয়ে ওই দিকটাও কিন্তু ডিম দিয়ে করে দিলাম। এরকমভাবে করলে কিন্তু একদম পুরো পেট ভরা জলখাবার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এইভাবেও কিন্তু আমি এটা দিয়ে এপাশ সেপাশ করে ভালো করে একটু করে নেবো, নাহলে কিন্তু কাঁচা থাকবে। আর গ্যাসটা কিন্তু একদমই কম করা আছে, নাহলে কিন্তু ডিম খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো দেখো এপাট ওপাট হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি, তো তোমরা দেখো। তো দেখো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো আমার এইভাবে ডিম রুটি বানানোর পদ্ধতি আপনাদের কেমন লাগবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এভাবে বাড়িতে যদি হাতে সময় না থাকে, চটজলদি ব্রেকফাস্টে কিছু খেতে ইচ্ছা করে, তো এইভাবে বানিয়ে নিতে পারো। সন্ধ্যে জলখাবারও বানিয়ে নিতে পারো। তো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে তোমরা কেমন বানালে। তো থ্যাংক ইউ সো মাচ।